আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে যে মেশিনের কাজ করতে যাচ্ছে এটা হচ্ছে 452 মেশিন। এই মেশিনের হিটার কয়েল আর হিটার বোর্ড পুড়ে গেছে। এটা পুড়ে যাওয়ার কারণ হচ্ছে এটা লুজ কানেকশন ছিল। এজন্য আপনারা যারা মেশিন চালান তারা চেষ্টা করবেন মেশিনে যাতে লুজ কানেকশন না থাকে। ঠিক আছে? তো আমি এরকম ভিডিও সাইডে একদিন এক টেকনিশিয়ান ভাই আমাকে ইনবক্সে মেসেজ করছে অবশ্য। বলতেছে যে ৬০০ টাকা মাল কিনে ১২০০ টাকায় বিক্রি করলে কি হালাল হবে নাকি? ভাই প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমরা সবাই হালাল রিজিক খেতে চাই। দিন শেষে মানুষ টাকা না বরকত খোঁজে। হারাম টাকায় বেশি হলেও শান্তি নাই। আর হালাল টাকা কম হলেও মনে প্রশান্তি দেয়। দেখেন ভাই, ইসলামে ব্যবসা হালাল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। এখন কেউ যদি ৬০০ টাকার জিনিস ১২০০ টাকায় বিক্রি করে, শুধু দাম দেখে হারাম বলা যাবে না। কারণ একটা জিনিসের পেছনে শুধু মাল না, মানুষের সময়, পরিশ্রম, অভিজ্ঞতা, ক্ষতি, ট্রান্সপোর্ট খরচ সবকিছু থাকে। আমি একটা বাস্তব কথা বলি, আমরা যারা টেকনিশিয়ান মানে কাজ করি, অনেক সময় নিজের টাকায় মাল এনে রাখি। ১০টা মাল কিনলাম, এর ভেতর দেখবেন ২টা ভাঙা কিংবা নষ্ট এরকম বের হয়। আবার কুরিয়ার ভাড়া যায়, আবার খরচ যায়। এ টাকা কিন্তু আমাদের কাস্টমার দেয় না। কখনো দেখবেন যে রাতে ঘুম বাদ দিয়ে কাজ করতে হয়, দূরে গিয়ে সার্ভিস করতে হয়, আস্তে আস্তে অনেক রাত হয়। এগুলো কষ্ট ব্যবসার অংশ হয়। তবে একটা জিনিস মনে রাখতে হবে, প্রতারণা করা যাবে না। নকল জিনিসকে অরিজিনাল বলা যাবে না। মানে একটা লোকাল জিনিসকে আমি যদি বলি একটা অরিজিনাল, এটা বলা যাবে না। জিনিসে যদি সমস্যা থাকে সেটা সমস্যা লুকানো যাবে না। কাস্টমারকে ধোকা দেওয়া যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। এখন একটা সুন্দর ইসলামী ঘটনা বলি। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারের ভেতর দিয়ে যাচ্ছিলেন। এক ব্যবসায়ী গম বিক্রি করছিল। ওপরে শুকনা গম রাখা ছিল, ভেতরে ভেজা গম লুকানো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেতরে হাত দিয়ে ভেজা বুঝলেন। তারপর বললেন, যে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। দেখেন ভাই, সমস্যা লাভে না, সমস্যা মিথ্যায়। আপনি ৬০০ টাকা জিনিস ১২০০ টাকা বিক্রি করেন, কিন্তু যদি সত্য বলেন, ভাই এর ভেতর মাল, যাতায়াত, সার্ভিস, রিস্ক সব আছে, তাহলে মানুষ বুঝবে। আরেকটা ঘটনা বলি। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু ছিলেন বড় ব্যবসায়ী সাহাবী। তিনি ব্যবসা করে অনেক টাকা আয় করেছেন, কিন্তু সততা ছাড়েন নাই। এই জন্য আল্লাহ তাআলা তার রিজেকে বরকত দিয়েছিলেন। আজকে আমরা অনেক সময় ভাবি কম লাভ করলে হয়তো ভালো মানুষ বলবে, কিন্তু ভাই যদি ব্যবসায় ক্ষতি হয়ে যায়, দোকান ভাড়া, কারেন্ট বিল, নেট বিল, পরিবার খরচ, নষ্ট মাল, এসব কে দেবে? ইসলাম কখনো মানুষকে ক্ষতির মধ্যে ফেলতে বলে না। ইসলাম বলে সততার সাথে ব্যবসা করো। আর একটা বাস্তব কথা বলি, অনেকে বাইরে থেকে শুধু লাভ দেখে, কিন্তু একজন টেকনিশিয়ান কত কষ্ট করে কাজ করে, কাজ শেখে, কত টাকা নষ্ট করে অভিজ্ঞতা নেয়, কত বোর্ড নষ্ট হয়। অনেক সময় কাজ করতে গেলে বোর্ড নষ্ট হয়, এটা সবাই দেখে না। কিন্তু অনেক সময় একটা ছোট ভুলের পুরো মেশিনের দেখবেন যে মাদারবোর্ড চলে যায়। এগুলো কাস্টমার তখন বলে, ভাই ঠিক করে দেন। তখন টেকনিশিয়ান নিজের টাকাতেই ঠিক করে দিতে হয় অনেক সময়। তাই লাভ করাটা সমস্যা না, সমস্যা হলো হারামভাবে লাভ করা। হালাল রিজিক কম হলেও শান্তি আছে, হারাম রিজিক বেশি হলে ভেতরে ভয় থাকে। শেষে একটা কথা বলি, আমরা মানুষ, ভুল হতেই পারে, কিন্তু চেষ্টা যেন থাকে সত্য কথা বলার, মানুষকে ঠকিয়ে না খাওয়া। আর
হালালভাবে রিজিক উপার্জন করা। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক দান করুন, ব্যবসায় বরকত দান করুন এবং প্রতারণা থেকে বাঁচিয়ে রাখুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।